হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগত। তো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম, ডিম রান্না। তো ডিম আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, ওদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। তো এখন ডিমটা ভেজে নেব। তো একটু হালকা হলুদ আর লবণ দিয়ে এই তো ভেজে নিতেছি, বেশি ভাজবো না। তো ডিম ভাজার তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে দিছি, এখন পেঁয়াজ দিব, পেঁয়াজটা একটু বেশি দেব। তো পেঁয়াজটা একটু ভাজা হোক। তো ভাজা হলে এখানে সব মশলা দিয়ে দিব। তো তো এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দেব, আর লবণ আর মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালোভাবে এখানে আমি একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যেহেতু আলু সিদ্ধ করা, তো আলুটা অত ভালোভাবে কষানো যাবে না, তো গন্ধটা থাকতে পারে। এর জন্য আমি আগে এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম একটু তেলের মধ্যে, যাতে আলাদা একটু সেন্ট আসে। তো এখন মশলা তো পুড়ে যাবে, তার জন্য একটু জল দিয়ে তারপরে কষাবো। এটা মশলাটা আমি আগেই কষিয়ে নিতেছি, যেহেতু আলু তো সিদ্ধ করার জন্য। আর এখানে আমি আদা রসুন দেব না। আদা রসুন দিলে তো দেখা যায় যে মাংস মতন হয়ে যাবে। এই যে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন ভুলে গেছিলাম। তো এটা আমি চাচ্ছি একটু অন্যরকম হবে, ধনিয়া পাতা দিব, একটু অন্যভাবে রান্না করব। তো এখানে আমি গরম মশলা, আদা রসুন দেব না। ওটা তো ওইভাবে রান্না করলে একদম মাংসের মতন হয়ে যাবে। তো এই যে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আমি এখানে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আলুটা ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপর জল দেব। যেহেতু সব কষানো শেষ, আর আলুটা অত বেশি কষাতে হবে না, হয়ে যাবে। কষানো শেষ হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। আর এটার কালার আমি এরকমই চাচ্ছিলাম, বেশি লাল করব না। যদি আদা রসুন গরম মশলা দিতাম তাহলে হয়তো কালারটা আরো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আর লাল লাল করলে ভালো লাগতো। কিন্তু আমি কালার এটা এরকমই রাখবো, ধনিয়া পাতা দিয়ে। এটা একটু অন্যরকম খেতে লাগে, ভালোই লাগে। এই যে 4টা ডিমই দিয়েছি, 4জন মানুষ, এক বেলার জন্য। তো 4টাই দিয়েছি। তো রান্নাটা প্রায় শেষ, বড় কাঁচামরিচ দিয়েছি আমি। আর দেব জিরার গুঁড়ো শুধু, আর ধনিয়া পাতা দেব। এখানে কোনো গরম মশলা গুঁড়ো দেব না। এইভাবে রান্না করে ডিম খেতে আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না। ডিম তরকারি যেহেতু আমার অত একটা পছন্দ না, বাচ্চাদেরই পছন্দ। তো এইভাবে রান্না করলে একটু হয়তো ভালো লাগে। তো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, ভালো লাগবে। সবসময় তো একভাবেই খাওয়াই হয়, একটু অন্যরকম ভাবে রান্না করলে সমস্যা কি, তাই না? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে অবশ্যই পাশে